সংগ্রামপুর ইউনিয়নের বগা উত্তর পাড়ার আমার মুরব্বিয়ান বৃন্দ, মা বোনেরা, ছাত্র ভাইরা, গ্রামবাসী, আপনারা এই গভীর রাতে, এখন প্রায় রাত 8টা বাজে, আপনারা এখনো বসে আছেন। আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করি এই কারণে যে আমি বলেছিলাম যে বিকেলে আপনাদের এখানে আসব। আসলে সকাল থেকে সংগ্রামপুর ইউনিয়নে প্রায় 10-12টা বাজারে পথসভা শেষ করে এই মুহূর্তে এখন আপনাদের এখানে আসতে পারলাম। এটা আমরা আসলে কোথাও দেরি করি না। এর মধ্যে 2টা জানাজায় আমরা অংশগ্রহণ করেছি, যেই কারণে আমাদের কিছুটা দেরি হয়েছে। মুরব্বীরা, মা বোনেরা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গতকাল আমি ধলাপাড়া সমাবেশ শেষে যখন আমি আমার বাড়িতে গেলাম, তারপরে আপনাদের এই সংগ্রামপুরের এই বগা উত্তর পাড়ার অনেকগুলা মুরব্বীরা আমার এখানে গিয়েছিলেন। এই সোহানের দিকে আপনারা অনেক মুরব্বীরা গিয়েছিলেন। আপনারা যে মুরব্বীরা গিয়েছিলেন যে আপনাদের এলাকায়, আসলে আমি দেখলাম গাড়ি অনেক দূর রেখে মোটর সাইকেলে যে আসলাম, সেই মোটর সাইকেলে আসাও কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট হয়েছে। ধুলা রাস্তা, খানাখন্দ, এবং এই রাস্তা আসলে চলার মতো কোনো রাস্তা না। আপনাদেরকে আসলে বলি, আমরা তো এখন ক্ষমতায় না, তাই না? কিন্তু জনগণের জন্য কাজ করি। বিএনপি জনগণের দুঃখ দুর্দশার কাজ করে। যেহেতু এখানে সরকার টেন্ডার করেছে, টেন্ডার করার পর কাজ শুরু হয়েছে, সেই কাজ বন বিভাগের আপত্তির কারণে বন্ধ। এটাই তো সমস্যা। আমি আপনাদেরকে বলি, এই সব এলাকা একটা সময় অনেক পূর্বে বন বিভাগেরই সম্পদ ছিল, এখনো আছে, তাই না? এখনো আপনারা একটু বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমি গতকাল বন বিভাগের রেঞ্জার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে, বন বিভাগের লোকজন আসছিল না কালকে? আমি কথা বলার পরে ওনারা আসছিল, ওনারাও আমার সাথে কথা বলেছে। আমি প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকের সাথে কথা বলতেছি। এখানে বন বিভাগের জায়গা, বন বিভাগ, এই রাস্তা, দেশের বন বিভাগ, এলজিডি বলেন, সকল কিছু এটা তো মানুষের কল্যাণে, মানুষের যাতে কল্যাণ হয়, গ্রামবাসী যাতে সুন্দরভাবে চলতে পারে। এখানে তো বনের কোনো গাছ কাটা হয় নাই, গাছ কাটা কোনো গাছ কাটা হয় নাই। এটা আমি যতটুকু জানি 150-200 বছরের পায়ে হাঁটার রাস্তা, মুরব্বীরা কি বলেন? 150-200 বছরের পায়ে হাঁটার রাস্তা। আমি বন বিভাগের কর্মকর্তাদেরকে বলেছি, এলজিডি থেকে ইঞ্জিনিয়ার সাহেব আমার সাথে আরো 15 দিন আগে এই বিষয়ে কথা বলেছিলেন, আমার সাথে এক জায়গায় দেখা হয়েছিল। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের দ্বারা যতটুকু সম্ভব আপনাদের সমস্যার কথা শুনে, আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, পৌরসভা নেতৃবৃন্দ সহ আমরা আপনাদের এই বিষয়টি জানার জন্য এসেছি। আমি আগামীকাল সকাল থেকে বন বিভাগের টাঙ্গাইলের ডিএফও, এখানে রেঞ্জার সহ ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের যে থানা ইঞ্জিনিয়ার আছেন, সকলের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব এই রাস্তার কাজ শুরু করার ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমি এই যে আমার মা বোনেরা, অনেক মা বোনেরা, মুরব্বীরা রাত জেগে এখানে আছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই সমস্যার সমাধান দ্রুতই করব। আর যদি সরকারিভাবে এই সমস্যার সমাধান করতে দেরি হয়, তারা যদি গড়িমসি করে, তারা যদি সমস্যার সমাধান না করতে চায়, আমি আপনাদের নিয়ে এই রাস্তায় অনশন করব যতদিন এই ঠিক আছে? আপনাদেরকে আমি বলে গেলাম, ইনশাআল্লাহ অতি দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে। এবং আপনাদের এটাও বলি, আল্লাহর রহমতে এই 15 বছর আমরা তো রাষ্ট্র ক্ষমতায় ছিলাম না। যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল জানেন, এখন প্রত্যেকটা ইউনিয়নে যখন কর্মসূচি পালন করি, গাড়ি এক জায়গায় রাখি, কিছু দূর রিক্সায়, কিছু দূর হুন্ডায় যায়, কিছু দূর হাইটা যায়। রাস্তাঘাটের এমন খারাপ অবস্থা, কোনো উন্নয়ন হয় নাই, শুধু দুর্নীতি আর দুঃশাসন হয়েছে, চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে এই 15 বছরে, তাই না? কারণ হয়েছে কি, আপনাকে ভোটের কোনো দরকার হয় নাই। রাতে দিনের ভোট রাতে দিয়া নিজেরাই এমপি হয়ে গেছে। ভোট দিতে গেছেন কেন? এই যে ভোটের দরকার হয় নাই বইলাই তারা যেমন ইচ্ছা তেমন করে এই সরকারি টাকা বাইরে খাইছে, রাস্তাঘাট কিচ্ছু হয় নাই। এখন আমরা, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের কাজ হলো আমরা যারা রাজনীতি করি আপনাদের পাশে থাকা, জনগণের সুবিধা অসুবিধায় আপনাদের পাশে থেকে আমরা কাজ করব, দিন রাত আমাদের কাছে কিছু না। আমি আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে
আপনারা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং এখানে যদি বিএনপির এমপি আমরা হতে পারি, অবশ্যই যতগুলো কাঁচা রাস্তা আছে এই আপনাদের বাকি সমস্যার সমাধান আমি কথা দিয়ে গেলাম আমরা ইনশাল্লাহ করতে পারবো। এবং এই আপনাদের রাস্তা অতি দ্রুত আপনারা জানতে পারবেন, একটা সমস্যার সমাধান হবে। আমি কালকে সকল পর্যায়ের সাথে কথা বলবো, আপনাদেরও খবর জানাবো। আর যদি কোনোভাবে এই বন বিভাগ এই বিষয়ে রাজি না হয়, যদি রাস্তা করতে না দেয়, যদি বাধা দেয়, আপনাদেরকে সাথে নিয়ে উপজেলা পরিষদ লাগে, জেলায় লাগে, আন্দোলন করতে হয়, আমি আপনাদেরকে নিয়ে যাই সাথে থেকে আন্দোলন। এই দেশ মানুষের জন্য, এই রাস্তা মানুষের জন্য, বন বিভাগও মানুষের জন্য, এলজিডিও মানুষের জন্য, সরকারও মানুষের জন্য। মানুষের জন্য যদি ভালো, এই সারা গ্রামবাসীর জন্য ভালো, সেটাই হবে। এই কথা বলে আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদেরকে দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করেছেন, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।